अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद, मेरे अजीज भाई बुजुर्गा दोस्तों, अल्लाह जल्ला जलालहु अम्मन वालहु वशंको मेहरबानी फजल करम एहसान जिन्हें আমাদেরকে হায়াত দান করছেন, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। मेरे अजीज भाई बुजुर्गा दोस्तों, এলেম শিখতে গেলে অনেক কুরবানি মুজাহাদা উঠাইতে হয়। এলেম শেখার জন্য অনেক কষ্ট করতে হয়। আপনি যদি কষ্ট করে এলেম শিখেন, তাহলে আল্লাহ তাআলা শুধু আপনাকে নয়, আপনার পিতা মাতাকে পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দেবে। সাহেবে কোরআন, যারা কোরআন 30 পারা কোরআনকে যারা বুকে ধারণ করে নিছেন, যে সাহেবে কোরআন, হাফেজ সাহেব যাকে বলে, ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা 6666 টালা একটা বিল্ডিং দিবে জান্নাতে। সাহেবে কোরআনের, হাফেজে কোরআনের পিতামাতাকে এরকম 2টা মুকুট পরাইবে, 2টা টুপি পরাইবে, যে টুপির আলো সূর্যের আলোর থেকে অসংখ্য আলোকিত হবে। হাফেজের মা বাপকে, হাফেজের পিতামাতাকে 2টা মুকুট পরাইবে, যে মুকুটের আলো সূর্যের আলোর থেকে অসংখ্য আলোকিত হবে। তাহলে হন হাফেজ, হন সাহেবে কোরআন। যে সাহেবে কোরআন, কোরআন পড়ছেন, কোরআন অনুযায়ী আমল করছেন, হারাম হালাল চিনছে, হারামকে হারাম চিনছে, হালালকে হারাম চিনছে, ওই সাহেবে কোরআন যদি কোরআনের দেখা দেওয়া অনুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত কোরআন অনুযায়ী জীবনযাপন করে, কোরআনের উপরে আমল করে এবং কোরআন মানুষকে শিখায়, ওই সাহেবে কোরআন যার ভিতরে 30 পারা কোরআন আছে, ওই সাহেবে কোরআন যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই সাহেবে কোরআন, যে কোরআন আল্লাহ তাআলার ভাষা, আল্লাহ তাআলার কথাগুলি সিনার মধ্যে ধারণ করে নিছে এবং মানছে, সিনার মধ্যে ধারণ করে নিছে আর আমল করছে, ওই আমলদার সাহেবে কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের